হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে দেখাবো আমরা কোথায় ঘুরতে গিয়েছিলাম। আমরা আসলে আমাদের এখানে তুরাগ নদীর পাড়ে মিরপুর বেড়িবাঁধে যে তামান্না পার্ক আছে সেখানে গিয়েছিলাম ঘুরতে। তো এই যে আমরা তামান্না পার্কে ঢুকে গিয়েছি। তামান্না পার্কে ঢুকতেই দুই পাশে দুইটা পুকুর, খুবই সুন্দর দেখতে। দেখেন আপনারা কত সুন্দর। তারপর আমরা তামান্না পার্কে যাব হলো আমি, রাহা আর ইরফান। তো আমি ভাবতেছিলাম আমি একা একা বোর হব, যাচ্ছি। তারপর কি করার, বাচ্চার পরীক্ষা শেষ, ওকে নিয়ে তো একটু ঘুরতে যেতেই হয়। তো এর আগে যখন তামান্না পার্কে এসেছিলাম তখন ছিল তামান্না পার্কের ওয়াটার পার্কের টিকিট 400 করে, কিন্তু এখন তামান্না পার্কের ওয়াটার পার্কের টিকিটের দাম বাড়িয়ে দিয়েছে। এটা নাকি রোজার মাস থেকে বাড়িয়ে দিয়েছে, 100 টাকা করে বাড়িয়েছে, জনপ্রতি 500 করে। কিন্তু আগে এন্ট্রি ফি ছিল 60 টাকা, কিন্তু এখন 80 টাকা হয়েছে। ওয়াটার পার্কের টিকিট নিলে এন্ট্রি ফি লাগবে না, শুধু ওয়াটার পার্কে টিকিট নিলে হবে। আর 2 বছরের উপরের বাচ্চাদের জন্য হলো টিকিট লাগবে, আর 2 বছরের নিচের বাচ্চাদের জন্য কোনো টিকিট লাগবে না। তো আমাদের ইরফানের জন্য টিকিট লাগেনি, আর রাহা আর আমার জন্য টিকিট নিয়ে নিয়েছি। আমরা দুজনের জন্য 2টা টিকিট 1000 টাকায় নিয়ে নিয়েছি। আর ইরফানের জন্য টিকিট নিয়ে বলছি, ওর বয়স 2 বছরের কম। তারপর আমরা এই যে ভিতরে এন্ট্রি নিচ্ছি টিকিট নিয়ে। এই যে দেখেন টিকিটের উপরে লেখা আছে 500 টাকা করে জন প্রতি। আর ইরফান আর রাহা খুবই খুশি ছিল আমরা তামান্না পার্কে যাচ্ছে। আর আমরা তামান্না পার্কে যাওয়ার জন্য অনেক দিন ধরে প্ল্যান করেছিলাম, কিন্তু বৃষ্টি পড়তো তো, আর আকাশে মেঘের গর্জন হলে আমার প্রচুর ভয় লাগে। তো এই বৃষ্টির কারণে এতদিন যাওয়া হয় নাই। তো ওই দিন বৃষ্টি ছিল না, তাই আমরা ওদিন গিয়েছি। আর ওই দিন কোনো অফ ডেও ছিল না, তাই মানুষ তখন আমরা যখন আমরা গিয়েছিলাম 12টার দিকে। তো তখন মানুষ তেমন একটা ছিল না, কম ছিল। কিন্তু 2টার পর থেকে মানুষ আবার অনেক হয়ে গিয়েছিল। এই যে আমরা ওয়াটার পার্কে ঢুকে গেলাম, আর এখানে 200 টাকা জমা দিতে হয়। আর এখানে লকার নেওয়া যায়, বড় লকার নিতে হলে লাগবে 300 টাকা, আর ছোট লকার নিলে 100 টাকা লাগবে। জুতা রাখার ব্যবস্থা আছে, আর লকার দিবে তারা একটা লকার নাম্বার দিবে, ওই অনুযায়ী লকারের মধ্যে আপনাদের জিনিসপত্র রেখে চাবি দিবে একটা, চাবির সাথে রাবার লাগানো থাকবে। চাবিটা আপনারা হাতে, রাবার সিস্টেম ব্রেসলেটের মতো হাতের মধ্যে বেঁধে রাখতে পারবেন, হাতের মধ্যে দিয়ে রাখতে পারবেন। চাবি হারানোর কোনো ভয় নাই। আর আপনাদের জিনিসপত্র এখানে সুন্দর মতো লকারে রেখে দিতে পারবেন। আর ওদিকে কাপড় চোপড় চেঞ্জ করার প্লেস আছে, ওয়াশরুম আছে, সব কিছু আছে। এই সাইডটা হলো বাচ্চাদের জন্য, আপনাদের যাদের ছোট বাচ্চা তাদেরকে এখানে এনে ছেড়ে দিতে পারবেন, ডুবে যাওয়ার ভয় নেই। এখানে একদম অনেক ছোট বাচ্চা থেকে মাঝারি বাচ্চা পর্যন্ত 4-5টা ভাগে ভাগে সুইমিং পুল করা আছে, এবং অনেকগুলো স্লাইডও আছে। এই যে একটা স্লাইডে উঠে আমার হাত কেটে গিয়েছিল, এরপরে আর আমি সাহস করে কোনো স্লাইডে উঠি নাই। আমি রাহাকে বলছি, রাহা তুমি একটু ইরফানকে রাখো, আমি একটু ঘুরে ভিডিও করে দেন মোবাইল রেখে তারপর তোমাকে ঘুরতে দিব নে, তুমি আপাতত একটু ইরফানকে রাখো। তখন কোনো মানুষ ছিল না তেমন একটা কাপল ছিল শুধু। তারপরে যখন মানুষ আসছে, একটা আন্টি আসছিল তার 2 মেয়েকে নিয়ে, তাদের সাথে আমার খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছিল। তারপর তাদের সাথে অনেক মজা করা হয়েছে, এবং যে কাপলটা ছিল তারাও আমাদের সাথে জয়েন হয়ে গেছিল। তারপর অনেকই মজা হয়েছে আমাদের। তারপর 2টা-2:30টার দিকে আরও মানুষ আসা শুরু করেছিল, ভালোই লেগেছে। তারপর আরও বাচ্চারা যখন আসছে তখন ইরফান, রাহা ওরাও অনেক এনজয় করেছে। এই যে দেখেন ঝর্ণাগুলো অফ ছিল, প্রথমে আমি বলেছিলাম ঝর্ণাগুলো ছেড়ে দেন, তারপর ছেড়ে দিয়েছিল। আর এটা হলো বড়দের জন্য, এখানে হলো বড়রা করতে পারবে, সুইমিং করতে পারবে। এটা সবচেয়ে বড় সুইমিং পুল। আর ওই সাইডে বাচ্চাদের, রাহা তো সাঁতার জানে, তাই রাহা বড়দের সুইমিং পুলেও এসে সাঁতার কাটতেছিল, কিন্তু আমি সাঁতার জানি না। যে আমি ইরফানকে নিয়ে ভিডিও করতেছিলাম, যে এই আপুরা আসছিল, এই আন্টিটা, এদের সাথে আমার খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। তারপর এদের সাথে আমরা খুবই মজা করতেছিলাম। আর এই যে দেখেন
আমরা সবাই মিলে খুব এনজয় করতেছিলাম। তারপর এই যে এখানে স্লাইড খাচ্ছিল, একটা কাপড় ছিল, ওরাও এখানেও এনজয় করতেছিল। তো আমরাও ওদেরকে ভিডিও করে দিলাম, ওরাও আমাদেরকে ভিডিও করে দিল। তো আমরা সবাই মিলে অনেক নাচানাচি করলাম, অনেক মজা করলাম, অনেক এনজয় করলাম। যে ইরফানও খুব মজা করছে। ইরফান স্লাইডে উঠছে এবার একা একা। এটার মধ্যে আগে ইরফান ডুবে যেত, এখন কিন্তু ইরফান এটার মধ্যে ডুবে যায় না। এটার মধ্যে এখন ইরফান ইজিলি সুইমিং করতে পারে। ও তো সুইমিং জানে না, মানে হ্যাঁ হাঁটতে পারে, মজা করতে পারে। তারপরে এই যে এখানে গান ছেড়ে দিয়েছিল, আমরা গানের সাথে নাচানাচি করতেছিলাম। এই যে আমি লিপসিং করতেছিলাম, আর ইরফান রাহা ওরাও ডান্স করতেছিল, খুবই মজা হচ্ছিল। এই যে রাহা ডান্স করতেছে। তো প্রচুর গরম পড়েছে, এর জন্য আমি আমার 2 বাচ্চারই চুল কেটে ছোট করে দিয়েছিলাম। এর জন্য মানে রাহা বলতেছে, আম্মু তুমি আমার ভিডিও দিবা না, আমার চুল ছোট। তো আমি বলতেছি সমস্যা কি, তুমি তো বাচ্চা মানুষ। আর ইরফানের তো একদম চুল পুরোই কেটে দিয়েছিল ওর বাবা, আর রাহাতটা একদম ছোট করে দিয়েছিলাম। আমি নিজেও চুল কেটে ছোট করে ফেলছি, এতটা গরম পড়েছে, মানে গরমের মধ্যে আর ভালোই লাগে না। আর ওই দিন ওয়াটার পার্কে গিয়ে খুবই ভালো লাগছে, খুবই মজা করছি আমরা। তো এই যে দেখেন ঝর্ণা টর্ণা সব কিছুতে আমরা মানে ভিজতেছিলাম, মানে এতটা খারাপ লাগেনি। আমরা একদম 12টা থেকে বিকাল 5টা পর্যন্ত ছিলাম। একদম আমরা যখন বের হয়েছি একদম সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার আজান দিচ্ছিল। তো যখন সবাই একসাথে মজা করতেছিলাম, মানে আর যেতে ইচ্ছে করতেছিল না। ওরাও বলতেছিল যে না আপু প্লিজ এনজয় করে আসো, আবার কবে দেখা হবে ঠিক নেই। তো এই যে রাহা ওরাও খুব মজা করতেছিল, রাহারে নিয়েই ওরা সবাই স্লাইডে উঠতেছিল। আমি একবার স্লাইডে উঠে হাত কেটে গেছে, আর মনের ভুলেও উঠি নেই, আমার এত ভয় লাগছে। আর আমি উঠলে ইরফানকে কে দেখবে, ইরফান আবার হলো কারোর সাথে যায় না। ওই আন্টিটা বলতেছিল যে ইরফানকে আমি দেখি, তুমি যাও ওদের সাথে এনজয় করো, কিন্তু ইরফান ওই আন্টির কাছে বসবে না। তো আমি ইরফানকে নিয়ে বসেছিলাম অনেকক্ষণ। তারপর ইরফান এদিকে যখন বাচ্চাদের এইটার মধ্যে খেলতেছিল, তখন আমি একা একা কিছু ভিডিও নিচ্ছিলাম, যে আপুদের বলতেছিলাম আমার কিছু ভিডিও বানিয়ে দাও। এই যে ওরাও আমাকে কিছু ভিডিও নিয়ে দিচ্ছিল, আর ওরা সবাই আমার ফোন থেকে ভিডিও করেছে, কারণ আমার ফোন ওয়াটারপ্রুফ ছিল আর ক্যামেরাটাও ভালো। তাই সবাই বলতেছে আচ্ছা আমরা তোমার ফোন দিয়ে ভিডিও করি, আর হোয়াটসঅ্যাপে তারপর আমাদের ভিডিওগুলো দিয়ে দিও। তো ওদের ভিডিও অনেকগুলো করে দিয়েছিলাম, দেন হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি। ওদের ভিডিওগুলো আমি আর যোগ করিনি, আমার সাথে যতটুক ছিল ততটুকুই করেছি। আর এই যে এখান থেকে আমরা কফি খাচ্ছিলাম। এখানে কফি পাওয়া যায়, ভিতরে কফি আর আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়। কফি 40 টাকা করে, আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কসের দাম জানা হয়নি কারণ খাইনি। আর এই যে এখানে তারপর আমরা অনেকক্ষণ হয়ে গেছে, পরে আমরা ড্রেস আপ চেঞ্জ করে বের হয়ে যাই। এই যে বের হওয়ার পরে এই যে বাহিরের লোক, তো সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তাই আর এত পানিতে ঝাপাঝাপি করেছি, আর এনার্জি ছিল না এই রাইডে ওঠার মতো। তারপর আমরা ডিরেক্ট বের হয়ে গেলাম একদম বাইরে। এই যে বাহিরের যাওয়ার জন্য এই সাইড দিয়ে গেট। যে লায়ন দেখে বলতেছে দেখো আম্মু লায়ন আমাকে কামড় দিতেছে, আমাকে বাঁচাও, মজা করতেছে আর কি। তারপরে এই যে আমরা বের হয়ে গেলাম, আর ওখান থেকে পলি ব্যাগ দিয়ে দেয় ভেজা কাপড় নেওয়ার জন্য। তো ওই যে ভেজা কাপড়গুলো মানে কিছু ব্যাগের মধ্যে নিয়েছি, আর কিছুটা আর হাতে ধরিয়ে দিয়েছি। যারা পলি ব্যাগটা এভাবে নিয়ে হাঁটতেছে আর বলতেছে আম্মু তুমি এই পলি ব্যাগ সহ আমাকে ভিডিও করবা না। তাই পলি ব্যাগটা সে লুকিয়ে লুকিয়ে মানে সামনের দিকে লুকিয়ে নিয়ে হাঁটতেছিল। যাই হোক, যেটাও আমাকে বলতে মানা করছে সেটা আমি হাইড না করে বলে দিলাম। ও হাইড করতে চেয়েছিল তাও বলে দিলাম, সরি রাহা। জানি তুই ভিডিওটা দেখার পর আমার সাথে অনেক রাগারাগি করবি। যাই হোক বাদ দিই। এই যে এখানে হোন্ডা পার্কের ব্যবস্থা আছে, এখানে হোন্ডা পার্কিং করে রাখতে পারবেন যারা বাইক নিয়ে আসবেন। এবং বাহিরে একটা রেস্টুরেন্ট আছে, ভিতরেও রেস্টুরেন্ট আছে, ভিতরে কিডস জোনও আছে। তো আমরা অনেক টায়ার্ড হয়ে গেছিলাম, তো এগুলোর ভিডিও নেওয়া হয়নি। যে বাইরের রেস্টুরেন্টের মেনুটাও একটু আপনাদের জন্য ভিডিও করে নিলাম, আপনারা ভিডিও পুশ করে স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারেন। কিন্তু এখানে প্রাইস অনেক হাই, কিন্তু এগুলার পাশে অনেকগুলো ভর্তার
আর নদীর পাশে মানে রেস্টুরেন্ট আছে, ওখানে অনেক সুন্দর সুন্দর ভর্তা ভাত পাওয়া যায়। তো ওদিন সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই ভর্তা পাই নাই, নাহলে পেলে আমি নিয়ে যেতাম। তারপর আমরা এদিকে এসে একটা রেস্টুরেন্ট থেকে নান আর গ্রিল নিয়ে আসার উদ্দেশ্যে রওনা হই, কারণ বাসায় যে আর এনার্জি নেই কোনো কিছু একটা বানিয়ে খাবো, তাই সন্ধ্যার নাস্তাটা বাহির থেকেই নিয়ে নেই। এবং বাসায় এসে সন্ধ্যার নাস্তা করে একদম আমরা সবাই টায়ার্ড হয়েছিলাম, এত ঘুম আসছিল, কিন্তু রাতে একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করতে হয়। তারপর একটু রেস্ট নিয়ে আবার সেই প্রোগ্রাম অ্যাটেন্ড করি, সেখানে অনেক এনজয় করি, তারপর বাসায় এসে ঘুমিয়ে পড়ি। আল্লাহ হাফেজ।